আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে এবছর দ্য ববসের সেরা উদ্ভাবন বিভাগে জুরি এবং পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয় করেছে বাংলা ব্রেইল প্রকল্প। এটি এমন একটি অনলাইন উদ্যোগ যার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বইয়ের ডিজিটাল সংস্করণ এবং অডিও বই তৈরি করা হয়। কয়েক সপ্তাহ আগে ডয়চে ভেলে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরামে বাংলা ব্রেইলের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন প্রকল্পটির সমন্বয়ক কম্পিউটার বিজ্ঞানী রাগিব হাসান। তখনই কথা হয় তার সঙ্গে। আচ্ছা ডক্টর হাসান, বাংলা ব্রেইলের মতো একটা প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে দ্য ববস অ্যাওয়ার্ড কি ধরনের ভূমিকা রাখতে পারে? প্রথমে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য দ্য ববস অ্যাওয়ার্ড এবং ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই অ্যাওয়ার্ডটা পেয়ে আসলে বাংলা ব্রেইল প্রজেক্টের যে ৩,০০০-এর বেশি কর্মী আছেন তারা এবং আমাদের যে টার্গেট অডিয়েন্স আছেন অর্থাৎ বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী স্কুল ছাত্ররা, তাদের সবার জন্য এই অ্যাওয়ার্ডটি একটা বড় সুফল বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি। কারণ এর মাধ্যমে আমাদের যে কর্মীরা আছেন তারাও অনেক উৎসাহ পাবেন, তারা যে এতদিন নিরলসভাবে স্বেচ্ছাসেবা দিয়েছেন সেটার একটা স্বীকৃতি হিসেবে এটি কাজ করবে। আর এছাড়া আমাদের যে এই প্রজেক্টের কথা সেটা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং এর মাধ্যমে একদিকে যেরকম জনসচেতনতা সৃষ্টি হবে এই ব্যাপারটার বিষয়ে, ঠিক তেমনিভাবে যারা দৃষ্টি প্রতিবন্ধী শিশু আছেন তাদের বাবা মারা এই প্রজেক্টের কথা জেনে এই প্রজেক্টের কন্টেন্টগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। তো এই দুটো বিষয়ে আসলে বাংলা ব্রেইল প্রজেক্টের এই ববস অ্যাওয়ার্ড প্রাপ্তিটা একটি বড় ভূমিকা পালন করবে। আপনার তো শিক্ষক.com নামে অনলাইন শিক্ষার একটা ওয়েবসাইট রয়েছে, তা বাংলাদেশের ক্ষেত্রে ই শিক্ষার ভূমিকা কি? আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশের ক্ষেত্রে আসলে ই শিক্ষার একটা বড় ভূমিকা রয়েছে বাংলাদেশের শিক্ষার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের দেশে প্রচুর শিক্ষার্থী আছেন যারা চাইলে তার পছন্দ বিষয় পড়তে পারেন না। আবার বিশেষ করে গ্রামের দিকে স্কুলগুলোতে বিজ্ঞান ও গণিত শেখানোর মতো ভালো শিক্ষকের যথেষ্ট অভাব আছে। তো এই যে বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি শিক্ষার্থী আছেন তাদের কাছে যদি আমরা পৃথিবীর সব জ্ঞানকে পৌঁছে দিতে চাই এবং বাংলা ভাষায় সেটা করতে চাই, তাহলে সেক্ষেত্রে ই শিক্ষাটা একটা যথাযথ সফল ভূমিকা রাখতে পারবো বলে মনে করি। কারণ আমাদের দেশের যে বিভিন্ন রিসোর্সের অভাব আছে তার ফলে দেশের সবখানে ভালো শিক্ষককে পৌঁছে দেওয়া সম্ভব হয় না, সবখানে শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণও পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু আমরা খুব চাইলে খুব অল্প খরচেই দেশের সর্বত্র ভিডিও টিউটোরিয়াল, মাল্টিমিডিয়া টিউটোরিয়ালের মাধ্যমে দেশের এমনকি গ্রামের স্কুলগুলোতেও, গ্রামের স্কুলের শিক্ষার্থীদের কাছেও খুব ভালো শিক্ষা পৌঁছে দিতে পারি। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই যে সামনের দিনগুলোতে দেশের তথ্য প্রযুক্তির যথেষ্ট বিকাশ ও প্রসার ঘটবে এবং ইতিমধ্যেই ঘটছে। তো এই তথ্য প্রযুক্তির যে সুবিধাগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা আসলে শিক্ষার আলোটাকে সবার কাছে পৌঁছে দিতে পারি। আমি বিভিন্ন সময়ে আমার শিক্ষক.com এবং অন্যান্য নানা সূত্রে দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে। তারা অনেকেই তাদের সমস্যাগুলো আমার কাছে তুলে ধরছেন। একটা বড় সমস্যা হলো যে গ্রামের স্কুলগুলোতে আমি যেটা বললাম যে অনেক ক্ষেত্রেই ভালো শিক্ষক থাকে না। তারা সেখানকার শিক্ষার্থীরা যারা আছেন তারা চাইলেও গণিত বা বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঠিকমতো করে পড়তে জানতে পারেন না। আবার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার অত বেশি সিট নেই, আসন সংখ্যার সীমাবদ্ধতার কারণে অনেকে চাইলেও বিজ্ঞান, প্রযুক্তি, এর প্রকৌশল এগুলো পড়তে পারেন না। তো ই শিক্ষার মাধ্যমে আসলে আমাদের দেশের এই যে সমস্যাগুলো এগুলো আমরা খুব সহজেই দূর করে ফেলতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, একটি মাত্র ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচালনা করা হয় এই বাংলা ব্রেইল প্রকল্প, যার শুরুটা হয় 2013 সালে, অর্থাৎ মাত্র 1 বছর আগে। অথচ এই 1 বছরেই এই গ্রুপে যোগ দিয়েছেন 3000-এরও বেশি মানুষ। আর banglabraille.org এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সমস্ত কন্টেন্ট যা যে কেউ ব্যবহার করতে পারছেন। আসলে ক্রাউডসোর্সিং এর মাধ্যমে সামাজিক অনেক সমস্যাকেই কিন্তু সমাধান করা সম্ভব। বাংলা ব্রেইল তারই একটি জ্বলন্ত উদাহরণ। তাই বাংলা ব্রেইল সম্পর্কে আরও জানতে চলে আসুন আমাদের পাতায়, ক্লিক করুন dw.de/bengali আর তার সঙ্গে সঙ্গে জানিয়ে দিন কেমন লাগলো রাগিব হাসানের সাক্ষাৎকারটি। তার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/dwbengali। তবে ফেসবুকে আপনার মন্তব্য দেওয়ার সময় অন্বেষণ শব্দটি লিখে তার আগে হ্যাশ চিহ্নটা দিতে ভুলবেন না কিন্তু। কেমন?